নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো আমার মেয়ে আজকে রান্না করবে। কি রান্না করবে মা? কি রান্না করবে? চামচ খাচ্ছে কেন? কি রান্না করবে বলো? বলো কি রান্না করবে? হ্যাঁ, কি রান্না করবে? দেখো, এদিকে দেখো আমার মা দেখো বসে গেছে রান্না করতে। তো দেখো আজকে দেখো নিয়েছে পুঁতো চিংড়ি। দেখো পুঁতো চিংড়ি আছে। এই চিংড়িগুলোর আজকে আমি চচ্চড়ি করব। তো দেখো এটা খুব সহজভাবে হয়ে যাবে। আর যেটা একদম মুখে লেগে থাকার মতন রেসিপি। এবার দেখে নাও আমি কিভাবে খুব সহজভাবে রান্নাটা করছি। তো দেখো আমি এখানে দেখো নিয়েছি। দেখো আমার মেয়ে দেখো বলছে কি কি রান্না করবে। দেখো চিংড়ি মাছ নিয়েছি, কুচো চিংড়ি। আর দেখো ওখানে আছে কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়েছি। আর দেখো আছে টমেটো। এখানে আছে ক্যাপসিকাম, আছে ধনেপাতা আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ সব নিয়েছি। আর দেখো তেল নিয়েছি। দেখো আমার মেয়ে ঘাটতি শুরু করে দিয়েছে। চলো, চলো, চলো রান্নাটা আমি করে নিই। তো তোমরা দেখতে থাকো। দেখো এই চিংড়ি মাছটার গায়ে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেবো। দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ। এবার চলো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো চিংড়ি মাছটাকে। দিয়ে দেখো আমি কড়াই তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো আমি। দেখো এখানে দেখো তেলটা গরম হয়ে দেখো। তো এবার চলো আমি চিংড়ি মাছগুলো দেখো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো চলো ভেজে নেবো আমি তেলের মধ্যে দিয়ে। দেখো চিংড়ি মাছগুলো দেখো আমি ভাজছি। তাহলে ওগুলো একটু ভেজে রাখবো আমি। দেখো চিংড়ি মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে আমার। চলো চিংড়ি মাছগুলো আমি তুলে নেবো। দেখো চিংড়ি মাছগুলো আমি তুলে নেবো, তুলে রেখে দেবো একটা পাত্রে। দেখো চিংড়ি মাছগুলো তুলে নিলাম, চলো ভেজে নিয়ে। দেখো চিংড়ি মাছগুলো সব তুলে নিয়েছি আমি। এবার দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে নেবো ভালো করে আমি। দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে। এই সময় দেখো দিয়ে দেবো আমি এই ক্যাপসিকাম কুচানোটা, আর দিয়ে দেবো কুচানো টমেটো। দিয়ে দেবো একটুখানি লবণ, আর দিয়ে দেবো হলুদ। আর দেখো দিয়ে দেবো ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চলো সব দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে একদম কষিয়ে নেবো। সমস্ত কিছু দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখো এটা ভালো করে ভাজা হয়ে গেছে আমার। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব ভালো করে ভেজে নিয়েছি আমি। এবার দেখো এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি। পেঁয়াজের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার চলো লাস্টে দিয়ে দেবো ধনেপাতা কুচানো। দেখো রেসিপিটা কত সুন্দর দেখো হবে। তাহলে একদম মাখা মাখা হবে জিনিসটা। এটা কিন্তু খেতে দারুণ লাগবে। তো দেখো একদম মাখা মাখা রেসিপি। আমার তো ভীষণই প্রিয় রেসিপি, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো দেখে নাও। এটা পুরো রেডি, তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো চিংড়ি মাছের রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে। দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে এটা। তো দেখো আমি খুব সহজভাবে করলাম রেসিপিটা, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে। তো দেখো রেসিপিটা একটা দারুণ রেসিপি, তো তোমরাও খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে। আর কোনো কিছুই লাগবে না। তো ভাতের সঙ্গে এই রেসিপিটা হলে কিন্তু আর কিছুই খেতে লাগবে না। তো তোমরাও বাড়িতে বানিয়ে নিও আর আমাকে জানিও কেমন হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো তোমাদের কাছে আরো অনেক রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা বন্ধুরা।